বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইসলামী জীবনযাত্রার মূল শিক্ষা আমরা পাই কোরআন ও হাদিস থেকে। আজ আমরা জানব এমন ১০টি গুরুত্বপূর্ণ হাদিস যা আমাদের হৃদয়কে জাগ্রত করবে, আমাদের চরিত্রকে গঠিত করবে। হাদিস ১, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস ৬০১৮। শিক্ষা, এই হাদিস আমাদেরকে সুন্দর ও ভদ্র ভাষায় কথা বলার শিক্ষা দেয়। যদি আমাদের কথা অন্যের উপকারে না আসে তবে চুপ থাকাই উত্তম, কারণ অপ্রয়োজনীয় কথা অনেক সময় ঝগড়া, বিভেদ এবং পাপের কারণ হতে পারে। উদাহরণ, যখন আমরা কারোর সাথে রাগান্বিত হই তখন যদি আমরা এই হাদিসটি মনে রাখি এবং চুপ থাকি তাহলে বড় ধরনের ঝামেলা থেকে রক্ষা পেতে পারি। হাদিস ২, দুনিয়া ইমানদারের জন্য কারাগার। অর্থ, এই দুনিয়া মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। শিক্ষা, একজন মুমিন দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেও আল্লাহর আদেশ মানে, কারণ সে জান্নাতের আশায় থাকে। আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা দুনিয়ার ভোগ বিলাসেই মগ্ন থাকে। হাদিস ৩, নামাজের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ ইসলাম ধর্মের স্তম্ভ। তিরমিজি। শিক্ষা, নামাজ না থাকা মানে একটা ঘরের খুঁটি না থাকা, জীবন আগোছালো হয়ে যায়। হাদিস ৪, সত্যবাদিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে নেক কাজে নিয়ে যায় আর নেক কাজ জান্নাতে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। শিক্ষা, সত্যের পথে থাকা কঠিন হলেও ফলাফল সবসময় উত্তম। হাদিস ৫, মিথ্যার পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা মানুষকে পাপে নিয়ে যায় আর পাপ জাহান্নামে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। শিক্ষা, মিথ্যা শুধু একটা কথা না, এটা ধ্বংসের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। হাদিস ৬, গীবতের ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, এটি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরা হুজরাত ১২ আয়াত দ্বারা প্রমাণিত। শিক্ষা, গীবত শুধু মুখের পাপ নয়, এটা আত্মার পচন। হাদিস ৭, প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী তার দুষ্টুমি থেকে নিরাপদ নয়। বুখারী। শিক্ষা, প্রতিবেশীর কষ্ট মানে ইমানের দুর্বলতা। হাদিস ৮, দয়া ও ক্ষমাশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করেন যে মানুষের প্রতি দয়া করে। বুখারী ও মুসলিম। শিক্ষা, আপনি যতই ইবাদত করুন, যদি দয়া না থাকে তা আল্লাহর পছন্দ নয়। হাদিস ৯, মনের মধ্যে হিংসা রাখবেন না। মনের মধ্যে হিংসা রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরকে হিংসা করো না, বিদ্বেষ করো না, একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। সহিহ মুসলিম। শিক্ষা, ভ্রাতৃত্ব ইসলামের প্রাণ, হিংসা শয়তানের কাজ। হাদিস ১০, সহজ জীবনযাপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধন সম্পদের প্রাচুর্য নয়, বরং প্রকৃত ধন হলো হৃদয়ের পরিতৃপ্তি। বুখারী। শিক্ষা, অন্তরের শান্তি মানেই আসল সুখ, বাহ্যিক জৌলুসে নয়। উপসংহার, প্রিয় ভাই ও বোনেরা, এই ১০টি হাদিস যেন হয় আমাদের জীবনের পথপ্রদর্শক। আসুন আমরা এগুলোর উপর আমল করি এবং অন্যদের মাঝেও ছড়িয়ে দিই। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।